সামনে পুরো গাড়ি দাঁড়িয়ে গেছে, এক ফোঁটাও এগোতে পারছি না আমরা। যাদের একটু ব্রিদিং প্রবলেম আছে বা টান এইসবের প্রবলেম আছে, শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাদের অবশ্যই ইনহেলার কেমনভাবে নিতে হয় এটা জেনে আসা উচিত। দেখা যাক পৌঁছাতে পারি কিনা। হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ আমাদের অরুণাচলের তৃতীয় দিন। আমরা এখন তাওয়াংয়ে রয়েছি। লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা দিরাং থেকে তাওয়াং পৌঁছেছি, আর আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বুমলা পাসের উদ্দেশ্যে। সকাল থেকেই ওয়েদার ভীষণ খারাপ। কাল রাত্রে যখন আমরা পৌঁছেছিলাম তখন থেকেই বৃষ্টিটা হচ্ছে, আজ এখনো থামেনি। আমাদের বেরোতে একটু লেট হয়েছে, 9:45 পরে বেরিয়েছি। শ্বাসকষ্টে ভুগছে, কাল সারা রাত ঘুমায়নি শ্বাসকষ্টে, তো অক্সিজেন নিয়ে বেরিয়েছি আমরা। সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আজকে মেডিসিনসও নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা মরাটার মতন মুখটা লাগতেছে আমার। এইটা কি লিপস্টিক নয়, সে কিছু আমার বরফ পড়েছে। খুব হালকা হালকা ফ্লেক্স পড়ছে, একটু আগে খুব বেশি পড়ছিল, এখন একটু হালকা হালকা ফ্লেক্স পড়ছে। দারুণ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে না খুব জ্যাম হয়ে গেছে, ট্রাফিক হয়ে গেছে, কারণ অ্যাকচুয়ালি স্নোফলের জন্য সবাই স্লো হয়ে গেছে। আর আমাদের গাড়িটা এখন দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িতে এখন চেন লাগাতে হচ্ছে। দাদা নেমে চেন লাগাচ্ছেন। বুমলা পাসের ডিস্টেন্স তাওয়াং থেকে প্রায় 37 কিলোমিটার, আর খুব কম সংখ্যক বর্ডার পাসের মধ্যে এটি একটি যেখানে ভারতীয় ট্যুরিস্টরা পৌঁছতে পারেন। কন্টিনিউয়াসলি স্নোফল হচ্ছে, বরফ পুরো রাস্তায় পুরো বরফ জমে গেছে, আমরা এগোতে পারছি না। আর খুব ন্যারো লেন, এমনিতে এটা ওয়ান ওয়ে, তো দেখা যাক আমরা আদৌ পৌঁছাতে পারি কিনা। হ্যাঁ, চেন লাগিয়ে দিয়েছে তো বললাম। তো এই যে রাস্তার ধারে একদম বরফ, গাছের উপরে বরফে ভর্তি হয়ে গেছে, জানলা খুলতে পারছি না, এতটা ঠান্ডা। আমরা নেমেছিলাম, গাড়িটা এগিয়ে গেছে তো হাঁটতে পারছি না। কি হলো? কি হলো? বেরিয়েছিলাম তাহলে কোথায় ঠান্ডা লেগে গেছে? এত ঠান্ডা? হ্যাঁ বাবা, হাতে লেগেছে, হাতে। এতগুলো লেয়ারিং করার পরও হাতে লাগছে, গায়ে না। মাথায় একটা পেইন ফিল হচ্ছে। হাই অল্টিটিউডের জন্য না? এটা আমার অনেক ধরে হচ্ছে, আর আমার একটা হাই হচ্ছে কারণ অক্সিজেনের অভাব হচ্ছে, আর খুব ঘুম পাচ্ছে। এই কই ওষুধটা দিত আমাকে? এই যে বোন, এদেরকে ওষুধটা দিত, ভিডিও দেখে ওষুধটা চলতে দিই না, পাকা তো বোঝেই না। সামনে পুরো গাড়ি দাঁড়িয়ে গেছে, এক ফোঁটাও এগোতে পারছি না আমরা। কোনো শ্বাসকষ্টের জন্য জ্যাকেট পরতে পারছে না, জ্যাকেট খুলে বসে আছে। কেন? স্বাভাবিক, এইটাই তো, ওই ফরচুনাটাই। এই জন্য এই ফরচুনাটাই, ওই জন্য লোকটা নেমে নেই। নাকটা লাল লেগেছে। হ্যাঁ, দেখি আরেকজন স্নোম্যান পিছনে বসে। তো এখন আমরা জানি না কটায় পৌঁছাতে পারবো, আদৌ পারবো কিনা, কিন্তু ঠিক আছে, দেখা যাক পৌঁছাতে পারি কিনা। আর বুমলা 15,000 ফিট উপরে, তো ভালোই শ্বাসকষ্ট হবে বুঝতে পারছি। ইভেন আমারও হালকা হালকা ব্রিদিং প্রবলেম হচ্ছে। বারবার করে নেমে সামনেটাকে দেখছে যে যাওয়ার মতো সিচুয়েশন আছে কিনা, পজিশন আছে কিনা, তারপরে গাড়ি নিয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে যার জন্য দাঁড়াতে হচ্ছে আমাদেরকে। একবার দাঁড়িয়ে চেন লাগিয়েছে, তাও এখন উনি নেমে গেছেন। দেখাচ্ছি সামনে কীরকম ভিড়। আর জায়গাটা এতটা সুন্দর হবে, আমরা কেউ সত্যি এতটা এক্সপেক্ট করে আসিনি। বরফটা যে আমরা এত দেখতে পাবো, আমরা এতটা এক্সপেক্ট করিনি।
দিকটা দেখো, ও ডান দিকটা দেখ। একটু শো, ভারতপুরে যেতে অনেক সময় লাগে। বুমলা পাস এখান থেকে 12 কিলোমিটার, আর হেভি স্নোফলের জন্য 1 কিলোমিটার রাস্তা যেতেও আমাদের অনেকখানি সময় লেগে যাচ্ছে। এদিকে যত উচ্চতা বাড়ছে স্নোফলটা তুষার ঝড়ে পরিণত হচ্ছে। আমরা বুমলাতে যেতে পারিনি, উঠতে পারিনি, তোমাদের দেখাতে পারলাম না। চাই না, পুরো হেভি হয়ে যাচ্ছে। ক্যামেরাটা হেভি হয়ে যাচ্ছে, আমি জানি না কতটা আসছে, কিন্তু আমরা জাস্ট নেমেছি একটু স্নোফল এনজয় করার জন্য। লোকেশনটা দেখো, আমরা বেশি ভালো জায়গায় দাঁড়াতে পারিনি কারণ বরফ এত ছিল যে আমাদেরকে ইন্ডিয়ান আর্মি অ্যালাউ করছিল না, কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে একটু জাস্ট স্নোফলটা এনজয় করার জন্য তোমাদের দেখানোর জন্য নেমেছি। মনে একবার দেখিয়ে দে ঘুরিয়ে গোটাটা। কিছু লাগছে, ঠান্ডায় খেয়ে গেছি, তোর জ্যাকেট ফ্যাকেট সব কই গেল রে? সব ভিজে গেছে, সব ভিজে গেছে, খুলে ফেলেছে। সবাই গায়ে দিয়ে বসে আছে। কি মারাত্মক, সব কোল্ড বার্ন হয়ে গেছে, লাল হয়ে গেছে। জমে যাচ্ছে ঠান্ডায়, ঠান্ডায় সবাই জমে সব বসে আছে। তোমাদের যাদের মাউন্টেন সিকনেস হয়, কর্পূর আর ডায়ামক্স নামে একটি মেডিসিন আছে, এই দুটো তোমরা অবশ্যই ক্যারি করো। আর যাদের একটু ব্রিদিং প্রবলেম আছে বা টান এইসবের প্রবলেম আছে, শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাদের অবশ্যই ইনহেলার কেমনভাবে নিতে হয় এটা জেনে আসা উচিত, ডক্টর কনসাল্ট করে আসা উচিত। আমরা বুঝতে পারিনি যে এতটা ইস্যু হবে, কারণ আমি আগে সিকিম, হিমাচল সব জায়গায় গেছি, তো ওখানে এতটা প্রবলেম হয়নি যেটা এখানে হচ্ছে, বুমলাতে হচ্ছে। সমস্ত কিছু দাদাভাইরা নিয়ে এসছে সকালে মেডিসিন শপ থেকে গিয়ে ওরা কিনেছে। এবারে আমরা বুমলা না পৌঁছাতে পারলেও আমরা আবার তাওয়াং আসবো, আর সেখান থেকে বুমলা, মাধুরী লেক সমস্তটা ঘুরে দেখব। তবে অ্যাভয়েড করব শীতকালটা। শুনলাম শীতকালে বেশিরভাগ সময় হেভি স্নোফলের জন্য এই রাস্তাগুলো বন্ধই থাকে, তাই চেষ্টা করব বছরের অন্য কোনো সময়ে এসে এই অরুণাচলের সৌন্দর্য আবার উপভোগ করার। আমরা মুবলা যেতে পারলাম না এই স্নোফলটার কারণে, মারাত্মক স্নোফল হচ্ছে। আর একটু আগে এখানে ঝড় শুরু হয়ে গেছিল, তুষার ঝড়। যাই হোক, আমরা নিচে যাচ্ছি, কিন্তু আমাদের যেটা দেখার আমরা দেখে ফেলেছি। গোটা রাস্তাটা দারুণ সুন্দর, সেই তাওয়াং থেকে যতদূর আমরা উঠতে পেরেছি পুরো রাস্তাটা খুব সুন্দর। আমাদের যিনি সাথে আছেন দাদা, উনি অনেক ট্রাই করেছিলেন নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনে হচ্ছিল না ঠিক না। উনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আমরা যেতে চাই কিনা, উনি আমাদেরকে যতটা সম্ভব ট্রাই করেছেন, কিন্তু আমরাই আর যেতে চাইলাম না, কারণ একটু আমাদের মনে হচ্ছিল যে রিস্ক আছে। আর এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, বেলাটা অনেকটা বেড়ে গেছে, আর তার উপরে এত ওয়েদার খারাপ, তো সেই ভয়ে আমরা রিস্ক নিলাম না। তো আর যিনি আছেন উনি অ্যাকচুয়ালি খুব হেল্পফুল। নর্থ ইস্টে অ্যাকচুয়ালি সবাই ভীষণ ভালো। একটু মন খারাপ নিয়েই নিচে নামছি, বুমলা পৌঁছতে পারলাম না। তবে আমরা এর আগে কোনোদিন এরকম স্নোফল দেখিনি, তাই একদিক থেকে একটা প্রাপ্তি হলো আমাদের, সেজন্য মনটা অনেকটাই খুশি। যাই হোক, আবার নেক্সট টাইম আসবো। তাওয়াং পৌঁছেই আমরা লাঞ্চ করতে ঢুকে গেছি, অনেকটাই বেলা হয়েছে, আর সবার পেটে একদম ছুঁচো ইঁদু সব দৌড়ে বেড়াচ্ছে। এটা এখানকার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সালাড, এখানেও একটা বিরিয়ানি নিয়েছে দাদা ভাইরা। এটা কি গো দাদা ভাই? কোনটা? এটা চিকেন। আমার চিকেন থালি, চিকেন। এটা গুলো কি বলো? একটা চিকেন থালি। এটা ব্রিডের মতো কিছু। এটা কি নাম বললো भैया? ये क्या है, इसका क्या नाम है? এটা ব্রেডি। ये टीमू बोलते हैं यहाँ का। टीमू? ब्रेड है ना, ब्रेड। हाँ, ब्रेड जैसा है। ओके ओके, थैंक यू।
এলে চলে চলে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, এখানে একটা লঙ্কার আচার দিয়েছে। এইটা ভালো। দাদা ভাই এটা এত মিষ্টি তারপরেও তোমার মধু লাগছে? আমার মিষ্টি খেতে ভালো লাগে। এত মিষ্টি? তুমিও নেবে নাকি একটু? বোনকে দাও, বোনের একটু মিষ্টি মধুর দরকার আছে। এটা এখানকার একটা স্পেশালিটি। আমরা লাঞ্চ করার পরেই চাটা খাচ্ছি। মধু আছে আমার কাছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, স্মেলটা খুব ভালো। আমি দেখতে পাচ্ছি না ভাইয়া, তোরা হানি দিয়েছে না? দাদা ভাই ইয়ে করো, নাড়িয়ে নাও। নেই আমার চাবে হ্যাঁ হ্যাঁ अच्छा अच्छा हाँ सुबह भी सोफा চল বোন খেয়ে নি। বিকেলে ফিরে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, সবার শরীরটাই একটু আধটু খারাপ লাগছিল। ঘুম থেকে উঠে একেবারে ডিনার করতে চলে এসেছি। रोटी বাবা চেয়ারগুলো খুব ঠান্ডা না? ये अंडा करी है ना 3 दिन की? हाँ हाँ थुक्का बनाया क्या आपने? नहीं बनाई क्योंकि आज एक इंग्रेडिएंट मिसिंग था, मतलब नहीं मिला ना, अच्छा हम आपको बोल के आगे साथ आज से अच्छा अच्छा ठीक है ना? ठीक है कोई बात नहीं। फेस्टिवल चल रहा है पूरा दुकान नहीं मतलब हाँ सब बंद है हाँ तो हम आपको बोल के रहे थे अच्छा अच्छा कोई बात नहीं कोई बात नहीं। आपका आप लोग का यहाँ पे फेस्टिवल कितने दिन का होता है? 15 days का 15 डेज का? बहुत लंबा है। 14-15 तारीख পর্যন্ত। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তোমরা আমাদের কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।